রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ৭ জুন রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এ রায় ঘোষণা করেন। এদিন সকাল ৮টা ৫০ কারাগার থেকে প্রিজন ভ্যানে মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়েছে। সকাল ৮:৩০টার দিকে একই মামলার অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। রায় ঘোষণার আগে দুজনকেই হাজতখানায় রাখা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে ৫ জুন দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এদিন রাষ্ট্র ও আসামি পক্ষ নিজেদের দাবির প্রেক্ষিতে চূড়ান্ত যুক্তি আদালতে তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজকের দিন ধার্য করেছিলেন। ১ জুন সোমবার আদালত আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেন। আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। গত ২৪ মে ট্রাইব্যুনাল ২ আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। অভিযোগ গঠনের ৪ দিনের মধ্যেই শেষ হয়েছে মিরপুরে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার বিচার। ১৯ মে সকাল ৯:৩০টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে তার ফ্ল্যাটের ভিতরে নেয়। সকাল 10:৩০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে আসামির ফ্ল্যাটের সামনে রামিসার জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা মা এবং আশপাশের অন্যরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় লোকজন আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মাথাবিহীন লাশ এবং রুমের ভেতরে একটি বালতির মধ্যে মাথা দেখতে পান। জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। এছাড়া তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে আসামি সোহেল রানাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় ২০ মে ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।